নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিংড়ি ভুনা। হ্যাঁ বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি চিংড়ি ভুনার রেসিপি। এর জন্য দরকার আমার চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। এটা চাপড়া চিংড়ি, একদম অল্প। এটা দুজনের জন্য রান্না, সেই হিসেবে আমি করেছি। এবার চিংড়ি মাছে প্রথমে আমাকে লবণ ও হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। দেখুন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এবার আমি রেসিপিতে চলে যাচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেলটা গরম করছি। এখানে অল্প সরষের তেলই দিলাম, যেহেতু অল্প রান্না, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবেন না, একটু হালকা লালচে কালার ধরলে পরেই আমরা কিন্তু এটাকে উল্টে পাল্টে নেব। দেখুন সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি হালকা করে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন রেসিপিটা কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। একটু হালকা উল্টে পাল্টে করে ভেজে যখন হালকা রং ধরবে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। মাছগুলো সব আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা। হালকা কিছুক্ষণ ফ্রাই করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা আমি চপ করে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন হালকা কিছুক্ষণ একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণ। স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করলাম। আবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু হালকা নাড়িয়ে চাড়ানোর পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি অ্যাড করছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে আমি 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ঝালটা যেরকম আপনারা পছন্দ করেন সেই হিসেবে অ্যাড করতে পারবেন। আর এখানে আমি হালকা জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। হালকা জল দিলে এবার পেঁয়াজটাও সফট হয়ে যাবে আর মশলাটাও পুড়বে না। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 2 টেবিল স্পুন মতন টমেটো সস অ্যাড করছি। এই রেসিপিতে টমেটো সস দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন খুব সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলাটা কষে এসছে অনেকটাই। এবার আবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হালকা জল। অল্প জলটা দিয়ে আবার আমি মশলাটা ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা একটু সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন মশলাটার থেকে জলটা পুরো চলে গিয়ে তেলটা ছেড়ে গেছে। আমি যখন এখানে আবার গরম জল অ্যাড করে দিলাম। এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সহজ রেসিপি, ঝট করে হয়ে যাবে আর খেতে হয় অসাধারণ। এই চিংড়ি ভুনার রেসিপিটা দারুণ কিন্তু লাগে খেতে। দেখুন এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, ভাজা চিংড়িগুলো। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন একদম মাখা মাখা হবে এই চিংড়ি ভুনার রেসিপি। এবার আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম, আর এখানে আমি দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমার অল্প কোয়ান্টিটিতে চিংড়ি মাছ আমি রান্না করেছি, সেটার হিসেবে আপনাদের বললাম। আপনারা যখন বেশি কোয়ান্টিটিতে করবেন মশলাগুলোকে ডাবল করে নেবেন। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এই চিংড়ি মাছের ভুনার রেসিপি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি এখানে দিইনি, যেহেতু আমার মনে হয় চিংড়ি মাছের ফ্লেভারটা
ধনেপাতা দিলে পরে সেটা কিন্তু অতটা পাওয়া যাবে না। আমার রেসিপিটা রেডি। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।